নমস্কার, আমি অসীম স্যার। আজকে ভূগোলের আমি টেস্ট পেপারের প্রথম পেজ অর্থাৎ ৫৭ পেজের সমস্ত শর্ট কোশ্চেন সলভ করে দেখাবো। এছাড়াও আমি এরপর ২ নাম্বার ৩ নাম্বার কিভাবে লিখতে হবে তার ধরন আমি বোর্ডে করিয়ে দেখিয়ে দেব। ১ নম্বর প্রশ্ন রয়েছে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ আর জলপ্রবাহ। মনে রাখবে, যখনই লবণ থাকবে তখনই দ্রবণ ক্ষয় সবথেকে বেশি হবে। ২ নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ৩২%, ৩৪%, ৩৬%, ৩৮%। অ্যালবেডো সবসময় ৩৪%, আর থেকে যায় যেটা সেটা হলো ৬৬%, যেটাকে আমরা বলি কার্যকরী সৌর বিকিরণ। ৩ নম্বর প্রশ্ন, ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ নদীর পার্শ্বক্ষয়, নদীর খাড়া ঢাল, নদীর নিম্নক্ষয়, কোনোটিই নয়। সঠিক উত্তর কি? নদীর নিম্নক্ষয়। কেন না, নদীর নিম্নক্ষয় যত হবে তত আয়াকৃতির ভূমিরূপ গড়ে উঠবে, আর যদি পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় দুটোই সমানভাবে হয় তখন ভি আকৃতির উপত্যকা গড়ে ওঠে। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি, উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস। সঠিক উত্তর নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। পরের প্রশ্ন আছে, একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল, সীসা, আর্সেনিক, ডিডিটি। দেখো, সব থেকে বেশি অগ্নি সঞ্চার করে কে? মিথাইল। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি, স্যাডেল পিক, জাসকর, নরকেক। সঠিক উত্তর আনাইমুদি। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণমরু জলবায়ু। সব থেকে বেশি বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ুতে। এখানে প্রত্যেক দিন বিকেলবেলা পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ২১শে মার্চ, ২১শে সেপ্টেম্বর, ৫ই জুন, ২২শে ডিসেম্বর। সঠিক উত্তর কি? ৫ই জুন। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, লৌহ শিল্প, বস্ত্রবয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প। সঠিক উত্তর কি? বস্ত্রবয়ন শিল্প। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হল NH7, NH6, NH48, NH55। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে NH44। এখানে অপশন নেই, তাই আমরা NH7 দাগ দেব। কারণ NH44 এর পরেই দীর্ঘতম হচ্ছে NH7, তাই আমরা এখানে NH7 দাগ দেব। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত নাম কি? অ্যাঞ্জেল, নায়াগ্রা, যোগ, কুঞ্চিকল। সঠিক উত্তর কুঞ্চিকল। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে চা গাছে, কার্পাস গাছে, ইক্ষু গাছে, কফি গাছে। সঠিক উত্তর কার্পাস গাছে। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয়? গ্রীষ্ম, শীত, শরৎ, বর্ষাকাল। সবসময় মনে রাখবে, মৌসুমী বিস্ফোরণ হয় বর্ষার প্রাক মুহূর্তে, অর্থাৎ মৌসুমী বিস্ফোরণের পরই বর্ষাকালটা শুরু হয়, আর শরৎকাল শুরু হয় মৌসুমী বায়ুর প্রত্যাগমনের মাধ্যমে। তারপরের প্রশ্ন, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশক সংস্থাটি হলো ইসরো, সাই, নাসা আর নাটমো। সঠিক উত্তর হচ্ছে সাই, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর মনে রাখবে, এর সদর দপ্তর হলো দেরাদুন। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো। এটি হচ্ছে অশুদ্ধ, অর্থাৎ ভুল। সঠিক তাহলে কি? না, নীল নদের বদ্বীপের আকৃতি হচ্ছে ধনুক আকৃতি। এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা যখনই শুদ্ধ অশুদ্ধ টেস্ট পেপারে সলভ করবে, সবসময় যদি অশুদ্ধ হয় তার সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ কেন অশুদ্ধ হচ্ছে বা শুদ্ধ কোনটা, সেটা অবশ্যই জেনে রাখবে। তাহলে এখানে তোমাদের দুটো করে প্রশ্ন জানা হয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান ট্রাপ। এটাও ভুল, সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ মালভূমি। ৩ নম্বর প্রশ্ন, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়। সঠিক এইটি, স্ক্রাবার পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। পরের প্রশ্ন, টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ। এটিও ভুল, টর্নেডো হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। এটা হচ্ছে সঠিক। পরের প্রশ্ন, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে। এটি ভুল। কেন ভুল? না, কারণ ডিমের ঝুড়ি ভূমিরূপ গঠিত হয় হিমবাহের সঞ্চয়ের ফলে। প্রথম প্রশ্ন আছে, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত।
মনে রাখবে নবীন ভঙ্গিল পর্বত। অনেকেই কি করে দেয়, ভঙ্গিল পর্বত খালি লিখে দেয়। তোমরা অবশ্যই পুরোটা লিখবে, নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ। তাহলে ফ্লাই অ্যাশ সব থেকে বেশি কোন জায়গা থেকে উৎপাদিত হয়? না, ফ্লাই অ্যাশ উৎপাদিত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাহলে এখানের উত্তর কি হবে? তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন আছে, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ জমা করাকে ড্যাশ বলে। এটা মনে রাখবে, দুটো জিনিস মনে রাখবে এখানে। একটা, শহরের যখন নিচু জায়গায় বজ্র পদার্থ ড্যাম্পিং করা হবে তাকে বলা হয় কি? ভরাটকরণ। আর যদি গ্রামের দিকে এটা হয় তখন এটাকে হয়ে যাবে ম্যানিওর পিট। খালি শহর আর গ্রাম এই দুটো জিনিস ভালো করে বুঝবে। শহরে যখন আমরা বজ্র পদার্থ জমা করব তাকে বলছি ভরাটকরণ, আর যখন গ্রামে করব তখন হয়ে যাবে ম্যানিওর পিট। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম পাতার রেল চালু হয় ড্যাশ শহরে? কলকাতা শহরে। তারপরের প্রশ্ন, আইটিসিজেড দেখা যায় ড্যাশ অঞ্চলে। আইটিসিজেড দেখা যায় কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এটা পুরোটাই লিখবে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, ব্ল্যাক ফুড রোগ হয় ড্যাশের প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। এখানে আরও 4টা জিনিস বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে এখান থেকে যে প্রশ্নগুলো হয়। তাহলে মনে রাখবে, আর্সেনিকের প্রভাবে হয় ব্ল্যাক ফুড রোগ, পারদের ফলে হয় মিনামাটা রোগ, ক্যাডমিয়ামের ফলে হয় ইতাইতাই বা আউচ আউচ রোগ। এইগুলো মনে রাখবে কারণ এখান থেকে এই ধরনের প্রশ্ন পড়ে। পরের প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ ধোঁয়াশা। এখানে বলেছে এক কথায় উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? এখানে যদি বলতো নদী মধ্যবর্তী বদ্বীপ বা নদী মধ্যবর্তী দ্বীপ তাহলে উত্তর হতো মাঝুলি। যেহেতু নদী দ্বীপ বলেছে তাহলে গাঙ্গেয় বদ্বীপ বলবে। তাহলে সঠিক উত্তর কি বলবো? গাঙ্গেয় বদ্বীপ। দুইয়ের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। তোমরা এই প্রশ্ন যখন লিখবে তখন এ বি দুটো লিখে দিবে, যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দুটি হলো, এ দিয়ে লিখে দিবে লোয়েস আর বি দিয়ে লিখবে বালিয়াড়ি। পরের প্রশ্ন, দুন উপত্যকা কাকে বলে? না, শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর ইসরো। পরের প্রশ্ন, ইওয়েস্ট কি? না, ইওয়েস্ট বলতে বোঝায় ইলেকট্রনিক বর্জ্য, অর্থাৎ ভাঙা কম্পিউটার, টিভি, মোবাইল এই সমস্ত জিনিসকে বলা হয় ইওয়েস্ট। পরের প্রশ্ন আছে, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? এখানে দুটো জিনিস মনে রাখবে। এক হচ্ছে দক্ষিণতম বিন্দু যদি বলা হয় তাহলে বলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, আর যদি বলা হয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে বলবে কন্যাকুমারী অন্তরীপ। পরের প্রশ্ন কি? বোলসন কি? মনে রাখবে, বোলসন হলো সোনেরান মরুভূমিতে যে প্লায়া হ্রদ দেখা যায় সেই প্লায়া হ্রদগুলিকে সোনেরান মরুভূমিতে বলা হয় বোলসন। পরের প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলা হয়? না, কার্পাসকে বলা হয় সোনালী তন্তু। এবার দেখো ডান দিক বাম দিক। তা ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন হচ্ছে প্রাণীর মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ, এটা হচ্ছে প্লাবনভূমি। কালবৈশাখী এপ্রিল মার্চ মাস, ডক্টর বায়ু, হারমার টান।